ইসে তো ইবে শ্রেষ্ঠ হলে ইবে আজকে না পারে, ইবে শ্রেষ্ঠ নহলে ইবে আজকে পারে। সাধারণ মানুষ তো কোরআন হাদিসের জ্ঞান নাই। তেরা হদ মাছের মজা লেস, খাতার মজা ফেঁস, কথা তো ঠিক। তুই কি হইতে চাচ্ছে পৃথিবীর যত নবী রসুলগণ ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রসুল্লাহ নয়, ঈসা হইতে শ্রেষ্ঠ রসুল। ঈসাই আল্লাহর পয়গম্বর, আল্লাহর রসুল। আর বেকুনে বিশ্বাস করি, ইজ্জত সম্মান করি, কোরআনের খাতায় খাতায় নাম আছে, ইয়ান আপনার জায়গাটা। কিন্তু সর্বশ্রেষ্ঠত্বর মর্যাদা ইয়ান আল্লাহ দিয়ে দে শুধুমাত্র আর নবীর। সুবহানাল্লাহ। তোমার বলে আজি একদম তোমরা ইয়ান প্রচার করো, এই গুরু হোক করে বেজাল করে দিবি। এবার দিয়ে দি ইরানত এটা যাইরে লেনিবে না ধরে এটা দেখি আরম্ভ এটা যাইরে হদ আর নামই আব্দুল্লাহ আর মানুষ ইবনে সাবা হিসাবে চিনি। আই ওসমানের হাতত যাইরে মুসলমান হই। তোমার আর হাসা শীত একখান বিষয় স্পষ্ট করে বলল। কি বিষয়? বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সর্বপ্রথম খলিফা হন, ব্যাগুনে জবাব দিয়ে হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপর খলিফা হন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বর্তমান খলিফা হন ওসমান। এবার ইবনে সবাই ফাজদুল। আবু বকর রসুলের শুধু শাশুর, উমর রসুলের শুধু শাশুর, ওসমান রসুলের শুধু জামাই, আলী রসুলের জামাইও আপন চাচাতো ভাই। আবু বকর রসুলের শুধু ওর, উমর রসুলের শুধু ওর, ওসমান রসুলের শুধু জামাই, আলী রসুলের জামাইও আপন স্বাস্থ্য ভাই। ফারাইলে না আপন স্বাস্থ্য ভাই। এই ইবনে সবাই ইরানত যায়, কিছু মানুষ হলো বুঝাই ইতারা ভাববে যেহেতু আল্লাহর রসুলের ইন্তেকালের পরে জিবে রসুলের শুধু শাশুর, জিবে রসুলের শুধু জামাই, ইবে খলিফানের হকদার নাকি জিবে জামাইও আপন স্বাস্থ্য ভাইও ইবে খলিফানের হকদার। ইতারা ভাববে জিবে জামাইও ভাইও ইবে না খলিফা। তাহলে আবু বকর 2.5 বছর যাই রাষ্ট্র পরিচালনা করিয়ে জুলুম করিয়ে নিঃসন্দেহে আবু বকর জালেম। উমরের 10 বছর রাষ্ট্র পরিচালনা জুলুম হইয়ে উমর জালেম। উসমান এখন 12 বছর রাষ্ট্র পরিচালনা করে, উসমানও জালেম। নাউজুবিল্লাহ। এই মানুষ ওনারা বুঝাইয়ে দেয় একমাত্র খেলাফতের রাষ্ট্রীয় ক্ষমতার একমাত্র অধিকার রাহেদা আলী। সুতরাং এই যে আবু বকরে জুলুম করিয়ে, উমরে জুলুম করিয়ে, উসমানে জুলুম করিয়ে, এই জুলুমহীন তো উসমানে জুলুম করার, এই জুলুমহীনের একদূরত রাহি দিবে নাকি জুলুমের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করিবে? ইটারা তারা প্রতিবাদ করিয়ে তাহলে সংগঠন করো। সেই সংগঠনের নাম দিয়ে দে শিয়ানে আলী। শিয়ানে আলী, আলীর দল। এবার যুদ্ধ হইতে শুরু। তাহরিক ইবনে সাবা, ইবনে সাবার সেই ষড়যন্ত্র যুদ্ধ হইতে শুরু। তার আকীদা কি? আবু বকর, ওমর, ওসমান তিনজন জালেম, একমাত্র খেলাফতের হকদার ইরা আলী। যুদ্ধ শুরু করি ইজারা মদিনা শরীফ আইরে আর মদিনাতে কিছু আলাবুলা সাধারণ মানুষ হলো যোগদান করি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘেরাও করি। তারা শর্ত দিই হযরত ওসমান তারিখের কিতাবত অনেক লম্বা ইতিহাস, জঙ্গে সিফিন, জঙ্গে জমল কিভাবে সংগঠিত হই। তবে এই কথা স্পষ্ট যে এই মুসলমান হল ভিতর ডিভাইড, মুসলমান হল ভিতর পাটল, ইয়া একমাত্র সূচনা করিয়ে যে ইহুদি হলর চক্রান্তর হারণ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘেরাও করে ফেলে, মুহাসারা করে ফেলে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন প্রকারের পদক্ষেপ, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সামান, হাতিয়ার, বাহিনী কোনো কিছু ব্যবহার না করে, খেললে না করে দে। হযরত ওসমানের কাছে রাষ্ট্রীয় সব কিছু আমানত হযরত
উসমান হত্যা আইন আর ব্যক্তিগত বিষয় সমাধান করি বললে বলি রাষ্ট্রীয় আমানত ব্যবহার করি না আর ফসাদ না যায়। পরিশেষে হযরত উসমানের শহীদ করে দিই, হযরত উসমানের যাতে শহীদ করিয়ে হযরত উসমান যেটা শাহাদাত বরণ করেন এটার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করেন। সূরা বাকারা তেলাওয়াত শুরু করি ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতে পর্যন্ত গিয়ে একটু তীর মারি দিয়ে রক্ত বাইরের কোরআন শরীফের ফাতাত করি। কিতাবত আছে যে ময়দানে মাহশরত শহীদের পক্ষে তারার শাহাদাতের সাক্ষী দিবে যে তারার পোশাকে কিছু শহীদের পক্ষে তারার